হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ভিসান ডাব্লিউবিসিএস। ভিসান ডাব্লিউবিসিএস এ তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড মর্নিং। তো আমরা আপকামিং ডাব্লিউবিপিএসসির ফুড এসআই 2024 পরীক্ষাকে লক্ষ্য করে প্রত্যেকদিন সকালে মর্নিংয়ে 50টি করে জিকে মক প্রশ্নোত্তরের প্র্যাকটিস সেট করছি এবং আজকে আমাদের 4 নম্বর ক্লাস। আমাদের ভিসান ডাব্লিউবিসিএস এ নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে রাখো এবং আমাদের টেলিগ্রামে যুক্ত হয়ে যাও ক্লাসের পিডিএফ, মক টেস্ট এবং অন্যান্য গুরুত্বপূর্ণ আপডেটস পাওয়ার জন্য। এবং ফুড এসআই পরীক্ষা একদমই সামনে রয়েছে। মার্চ মাসের 16 এবং 17 দুটো দিন ঠিক করা হয়েছে ফুড এসআই পরীক্ষার জন্য। তো এখন থেকেই সেইভাবে প্রস্তুতি নিতে শুরু করো এবং প্রতিদিন ক্লাসগুলো ফলো করতে থাকো। 50টা করে প্রশ্ন মানে অনেক, প্র্যাকটিসটা হয়ে যাবে। তো যাই হোক, ক্লাসটা শুরু করা যাক। আজকে ক্লাসের যে গুরুত্বপূর্ণ 50টা প্রশ্ন তো রয়েছে সেগুলো এক এক করে দেখে নেওয়া যাক। প্রথম প্রশ্ন, 1 নম্বর প্রশ্ন, হু রিসিভড দ্য পোস্থুমাস তেনজিং নোরগে অ্যাওয়ার্ড? অর্থাৎ নিচের কোন ব্যক্তি মরণোত্তর তেনজিং নোরগে পুরস্কার পেয়েছেন? প্রথমে কয়েকটা গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স এর প্রশ্ন উত্তর দেখে নেব। 4 জন ব্যক্তির নাম রয়েছে: রীতা কামি, বৈভব প্যাটেল, জীবন দেবা শর্মা নাকি সবিতা কানসওয়াল। তো কে মরণোত্তর তেনজিং নোরগে অ্যাওয়ার্ড পেয়েছেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশনটি, সবিতা কানসওয়াল মরণোত্তর তেনজিং নোরগে পুরস্কারটা পেয়েছেন। নেক্সট 2 নম্বর প্রশ্ন দেখো, ইন্ডিয়ান কোস্ট গার্ড স্টার্টেড এ জয়েন্ট এক্সারসাইজ কল্ড সাইয়ক কাইজিন উইথ দ্য কোস্ট গার্ড অফ হুইচ কান্ট্রি? অর্থাৎ নিচের কোন দেশের কোস্ট গার্ডের সাথে আমাদের ভারতীয় কোস্ট গার্ড একটি জয়েন্ট মিলিটারি এক্সারসাইজ কন্ডাক্ট করেছে যার নাম হচ্ছে সাইয়ক কাইজিন? সঠিক উত্তর হবে অপশন এ, জাপানের সাথে। নেক্সট 3 নম্বর প্রশ্ন, হু লঞ্চড দ্য বুক টাইটেল মোদি এনরাইজিং এ গ্রিন ফিউচার? নিচের কোন ব্যক্তি লিখেছেন এনার্জাইজিং এ গ্রিন ফিউচার? সঠিক উত্তর হবে অপশন ডি, ভূপেন্দ্র যাদব। 4 নম্বর প্রশ্ন দেখো, হোয়ার ইজ 9th ইন্ডিয়া ইন্টারন্যাশনাল সায়েন্স ফেস্টিভ্যাল 2023 হেল্ড? নিচের কোন শহরে নবমতম ইন্ডিয়া ইন্টারন্যাশনাল সায়েন্স ফেস্টিভ্যাল 2023 অনুষ্ঠিত হয়েছে? চারটি শহরের নাম রয়েছে: আহমেদাবাদ, ফরিদাবাদ। সঠিক উত্তর হবে অপশন বি, ফরিদাবাদ। ওকে, কোথায় অবস্থিত রয়েছে? হরিয়ানা। নেক্সট 5 নম্বর প্রশ্ন, ইন্ডিয়াস লার্জেস্ট সি ব্রিজ অটল সেতু ওয়াজ ইনগ্রেটেড হোয়ার? নিচের কোন শহরে ইন্ডিয়ার এখন বৃহত্তম এবং দীর্ঘতম ব্রিজ অটল সেতু কোথায় উদ্বোধন করা হয়েছে? সঠিক উত্তর হবে অপশন সি, মুম্বাই। ওকে, মুম্বাইয়ের সাথে এটা কানেক্ট করবে কোনটিকে? নেভি মুম্বাই। ওকে, এবং এর লেন্থ পরীক্ষায় আসতেই পারে 21.8 কিলোমিটার এবং এটা এখন বর্তমানে ভারতের সব থেকে দীর্ঘতম ব্রিজে পরিণত হয়েছে। নেক্সট গুরুত্বপূর্ণ ঘোষণা, ফুড এসআই 2023 পরীক্ষাকে লক্ষ্য করে 50 দিনের স্টাডি প্ল্যান লঞ্চ করা হয়েছে ভিসান ডাব্লিউবিসিএস এর পক্ষ থেকে, যেখানে 50 দিনে 50টা ফুল মক টেস্টের ব্যবস্থা করা হয়েছে। 1 তারিখ থেকে শুরু হয়ে গিয়েছে, 1 জানুয়ারি থেকে। যারা এখনো এনরোল করতে চাও তারা করতে পারো, ডিসক্রিপশন বক্সে ডিটেলস রয়েছে, আমি বলে দিচ্ছি কিভাবে এনরোল করতে হবে। এবং তোমরা যদি আজকেও জয়েন করো, তোমরা প্রিভিয়াস যে মক টেস্টগুলো অলরেডি হয়ে গিয়েছে সেগুলো তোমরা অ্যাটেম্প করতে পারবে। ঠিক আছে, পুরো 100 নম্বরের এই মক টেস্টগুলো, ফুল মক টেস্ট ফুড এসআইয়ের। তো কিভাবে এখানে জয়েন হবে? তোমরা গুগল প্লে স্টোরে যাবে, সেখানে একটা অ্যাপ পাবে ভিসান কম্পিটিটিভ এক্সাম অ্যাপ বলে, আমাদের অফিসিয়াল অ্যাপ। সেটাকে ইনস্টল করবে এবং সেখান থেকে ইনস্টল করে রেজিস্ট্রেশন করবে। রেজিস্ট্রেশন করলেই দেখবে অ্যাপের ভিতরেই দেখতে পাবে ফুড এসআই 2023 50 ফুল মক টেস্ট। সেখানে প্রবেশ করবে,
আহ, করলেই সেখানে ডিটেলসে সমস্ত কিছু তোমরা পেয়ে যাবে এবং এই মক টেস্টটা ইংলিশ মিডিয়াম এবং বেঙ্গলি মিডিয়াম দুটো ভাষাতেই রয়েছে। তোমাদের যার যেটা সুবিধা সেই অনুযায়ী মক টেস্ট দেবে এবং কোনো রকম কোয়ারি থাকলে আমাদের 9333111815-এ হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করতে পারো। নেক্সট 6 নম্বর প্রশ্ন, দ্য কনভারসেশন বিটুইন নাগাসেনা অ্যান্ড মেনেন্দার ওয়ান রিলেটেড টু বুদ্ধিজম ইজ রেকর্ডেড ইন হুইচ বুক? এটাকে ভিভিআই করবে প্রশ্নটিকে। এনসিয়েন্ট হিস্ট্রি থেকে কিছু প্রশ্ন তো দেখবো। দেখো কি বলছে, নাগসেন নাগাসেন বা নাগসেন যাই বলো না কেন, নাগাসেন এবং মিরিন্দার ওয়ান এই দুজন ব্যক্তির মধ্যে বৌদ্ধ ধর্ম নিয়ে যে কথোপকথন হয়েছিল এবং সেটা যে বই আকারে লেখা রয়েছে সেই বইটার নাম কি? মিনিন্দার হচ্ছেন কে? ইন্দো গ্রিক রাজা, আর নাগসেন হচ্ছেন একজন বৌদ্ধ পণ্ডিত। তো এই দুইজন ব্যক্তির মধ্যে যে কথোপকথন হয়েছিল বৌদ্ধ ধর্ম নিয়ে, তো সেটি সঠিক উত্তর হবে অপশানে মিলিন্দ পানহ। পরীক্ষায় প্রশ্ন আছে মিলিন্দ পানহ কে লিখেছেন, সঠিক উত্তর হয়ে যাবে তখন এই নাগসেন। ওকে, নাগসেন ছিলেন মিলিন্দার ওয়ানের সভাকবি এবং তিনি ছিলেন ইন্দো গ্রিক রাজা এবং পরবর্তীকালে এই নাগসেনের কথা শুনে বা তার ধর্ম প্রচারের উপর সন্তুষ্ট হয়ে মিলিন্দার ওয়ান বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন। নেক্সট 7 নম্বর প্রশ্ন, দ্য ইউনিভার্সিটি অফ নালন্দা ওয়াজ সেট আপ বাই হুইচ গুপ্ত রুলার? নালন্দা ইউনিভার্সিটি নিচের কোন গুপ্ত রুলার প্রতিষ্ঠা করেছিলেন? এটাও খুবই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। 4 জন গুপ্ত রাজার নাম রয়েছে, কুমারগুপ্ত ওয়ান, চন্দ্রগুপ্ত টু, সমুদ্রগুপ্ত নাকি কুমারগুপ্ত টু? তো নালন্দা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন অপশনে কুমারগুপ্ত ওয়ান। নেক্সট দেখো 8 নম্বর প্রশ্ন, which of the following inscriptions contains information about the birthplace of Buddha and Ashoka's visit to Lumbini? অর্থাৎ নিচের কোন ইনস্ক্রিপশন থেকে আমরা জানতে পারি যে গৌতম বুদ্ধের জন্মস্থান হচ্ছে লুম্বিনী এবং পরবর্তীকালে অশোক সেই লুম্বিনীতে ভিজিট করেছিলেন? এই তথ্যগুলো আমরা নিচের কোন ইনস্ক্রিপশন থেকে পেয়ে থাকি? 4টি অপশন দেখো, নিগালি সাগর ইনস্ক্রিপশন, রুমিনদেই ইনস্ক্রিপশন, কান্দাহার ইনস্ক্রিপশন, গিরিনার রক ইনস্ক্রিপশন। সঠিক উত্তর হবে অপশন বি, রুমিনদেই ইনস্ক্রিপশন থেকে আমরা জানতে পারি গৌতম বুদ্ধের জন্মস্থান এবং অশোকের ভিজিট সম্বন্ধে লুম্বিনীতে। নেক্সট দেখো 9 নম্বর প্রশ্ন, কিছু মেডিয়েভেল হিস্ট্রি বা মধ্য ভারতের ইতিহাসের আমরা প্রশ্ন তো দেখব। দেখো, হু অ্যামং দ্য ফলোইং ওয়াজ দ্য ফাউন্ডার অফ বিজাপুর স্টেট? বিজাপুর রাজ্যটির প্রতিষ্ঠাতা নিচের কোন ব্যক্তি? 4 জন নাম রয়েছে, ইউসুফ আদিল শাহ, মুরাদ টু, মেহমুদ টু এবং ইব্রাহিম জুবেরি। সঠিক উত্তর হবে অপশনে ইউসুফ আদিল শাহ। নেক্সট 10 নম্বর প্রশ্ন, মোহাম্মদ বিন কাসিম হু ওয়াজ দ্য ফার্স্ট মুসলিম টু হ্যাভ সাকসেসফুলি ইনভেড সিন্ড ইন 712 এডি ওয়াজ কমান্ডার অফ হুইচ খ্যালিফেট? অর্থাৎ কি বলছে, মোহাম্মদ বিন কাসিম যিনি সর্বপ্রথম মুসলিম শাসক ছিলেন, যিনি ভারতবর্ষের সিন্ধ আক্রমণ করেছিলেন এবং সেটা কত সালে? 712 এডিতে। তো তিনি নিচের কোন খালিফেটের কমান্ডার ছিলেন, কোন খলিফার কমান্ডার ছিলেন বা সেনাপতি ছিলেন? খুবই বাছাই করা প্রশ্ন উত্তর নিয়ে এসেছি আজকের ক্লাসে। সঠিক উত্তর হবে অপশন বি, উমায়দ খালিফেট। উমায়দ খালিফেটের তিনি কমান্ডার ছিলেন। পরীক্ষায় প্রশ্ন ঘুরিয়ে আসতে পারে যে মোহাম্মদ বিন কাসিম কোন বছর সিন্ধ আক্রমণ করেছিলেন, তখন সঠিক উত্তর হয়ে যাবে 712 এডি। 11 নম্বর প্রশ্ন, হাসান নিজামি অ্যান্ড ফাখার ই মুদাব্বির ওয়ার দ্য কোর্ট পোয়েটস অফ হুইচ রুলার মামলুক সুলতানেট? হাসান নিজামি এবং ফাখি-ই-মুদাব্বির এই দুইজন ব্যক্তি নিচের কোন মামলুক সুলতানেটের সভাকবি ছিলেন? সঠিক উত্তর হবে অপশনে কুতুবুদ্দিন আইবক। কুতুবুদ্দিন আইবকের সভাকবি ছিলেন হাসান নিজামি এবং ফাখ-ই-মুদাব্বির। 12 নম্বর প্রশ্ন,
নেক্সট, হু অ্যামং দ্য ফলোয়িং প্লেড এ ডমিনেন্ট রোল ইন এস্টাবলিশিং দ্য অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস? আমরা এবার কিছু মডার্ন হিস্ট্রি থেকে প্রশ্ন উত্তর দেখব। নিচের কোন ব্যক্তি অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস প্রতিষ্ঠার ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন? সঠিক উত্তর হবে অপশন সি, লালা লাজপত রায়। কত সালে প্রতিষ্ঠিত হয়? 1920 সালে। নেক্সট 13 নম্বর প্রশ্ন, হু ওয়াজ দ্য ফাদার অফ রেনেসাঁস অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া? পশ্চিম ভারতের নবজাগরণের জনক নিচের কোন ব্যক্তিকে বলা হয় থাকে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। সঠিক উত্তর হবে অপশন বি, এমজি রানাডেকে ফাদার অফ রেনেসাস অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া বলা হয়ে থাকে। পশ্চিম ভারতের নবজাগরণের জনক বলা হয়ে থাকে। নেক্সট দেখো 14 নম্বর প্রশ্ন, হু অ্যামং দ্য ফলোয়িং ফর্মড দ্য গ্রুপ ব্রাদার্স অফ ইন্ডিয়া? ব্রাদার্স অফ ইন্ডিয়া নামে এই গ্রুপটি নিচের কোন ব্যক্তি প্রতিষ্ঠা করেছিলেন? চারটি অপশন দেখো, অ্যানি বেসান্ত, জর্জ ফিউরিস্টেন, এইচ এস অলকট এবং অপশনটি অ্যালান ওয়াটস। সঠিক উত্তর হবে অপশন এ, অ্যানি বেসান্ত ব্রাদার্স অফ ইন্ডিয়া সোসাইটি বা গ্রুপটা প্রতিষ্ঠা করেছিলেন। 15 নম্বর প্রশ্ন দেখো, দ্য ট্রিটি অফ পুরান্দার ওয়াজ সাইন্ড ইন হুইচ ইয়ার? নিচের কোন বছর পুরান্দারের সন্ধি স্বাক্ষরিত হয়? সঠিক উত্তর হবে অপশন সি, 1776 সালে। নেক্সট আমরা কিছু জিওগ্রাফি থেকে প্রশ্ন উত্তর দেখে নেব। 16 নম্বর প্রশ্ন দেখো, অমরাবতী, আর্কাভাতি, ভবানী, চিন্নার, হেমাভাতি, তারপর হন্যুহল, কাবিনী, এটসেট্রা, এই সমস্ত নদীগুলো আর ট্রিবিউটারিজ অফ হুইচ অ্যামং দ্য ফলোয়িং রিভার্স? নিচের কোন নদীর উপনদী? অমরাবতী, আর্কাভাতি, ভবানী, চিন্নার, হেমাবতী, এই সমস্ত নদীগুলো নিচের কোন নদীর ট্রিবিউটারিজ? সঠিক উত্তর হবে অপশন এ, কাবেরী নদীর ট্রিবিউটারিজ। 17 নম্বর প্রশ্ন, হুইচ অ্যামং দ্য ফলোয়িং সিটিজ অফ মধ্যপ্রদেশ ইজ লোকেটেড অন দ্য ব্যাঙ্কস অফ সিপ্রা রিভার? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। মধ্যপ্রদেশের কোন শহরটি সিপ্রা নদীর তীরে অবস্থিত রয়েছে? সঠিক উত্তর হবে অপশন বি, উজ্জয়ন। পরীক্ষায় ঘুরিয়ে প্রশ্ন আসতে পারে যে উজ্জয়ন কোন নদীর তীরে অবস্থিত রয়েছে, তখন সঠিক উত্তর হয়ে যাবে সিপ্রা নদীর তীরে অবস্থিত রয়েছে। নেক্সট দেখো 18 নম্বর প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোয়িং রিজিয়ন ইজ নোন অ্যাজ রার অফ ইন্ডিয়া? নিচের কোন অঞ্চলটি রার অফ ইন্ডিয়া নামে পরিচিত রয়েছে? চারটি স্থান রয়েছে, মহানদী রিজিয়ন, দামোদর ভ্যালি রিজিয়ন, বুন্দেলখণ্ড রিজিয়ন নাকি মালবা রিজিয়ন? সঠিক উত্তর হবে অপশন বি, দামোদর ভ্যালি রিজিয়নকে রার অঞ্চল বলে অভিভূত করা হয়ে থাকে। নেক্সট 19 দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য আদার নেম অফ স্বরাজ আইল্যান্ড? স্বরাজ আইল্যান্ডের বা স্বরাজ দ্বীপের অপর নাম নিচের কোনটি? চারটি অপশন, রস আইল্যান্ড, হ্যাভলক আইল্যান্ড, ডিফেন্স আইল্যান্ড নাকি জেমস আইল্যান্ড? সঠিক উত্তর হবে অপশন বি, হ্যাভলক আইল্যান্ড নামে পরিচিত হয়েছে। 20 নম্বর প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য অনলি স্যাংচুয়ারি হোয়ার কাশ্মীরি স্ট্যাগ ইজ ফাউন্ড? অর্থাৎ কাশ্মীর মৃগ বা হরিণ নিচের কোন একমাত্র স্যাংচুয়ারিতে আমরা লক্ষ্য করতে পারি? সঠিক উত্তর হবে অপশন সি, দাচিগ্রাম। দাচিগ্রাম অভয়ারণ্য জম্মু অ্যান্ড কাশ্মীরে অবস্থিত রয়েছে এবং সেখানেই আমরা কাশ্মীর স্ট্যাগ লক্ষ্য করতে পারি। ওকে, আচ্ছা, মানুষ এটা কোথায় অবস্থিত রয়েছে? আসামে।
জিম করবেট উত্তরাখণ্ডে এবং কানহা কানহা অবস্থিত রয়েছে মধ্যপ্রদেশ। নেক্সট 21 নম্বর প্রশ্ন, ইন হুইচ স্টেট তালচের থার্মাল পাওয়ার প্ল্যান্ট ইজ লোকেটেড? নিচের কোন রাজ্যে তালচের থার্মাল পাওয়ার প্ল্যান্ট অবস্থিত রয়েছে? তাপবিদ্যুৎ কেন্দ্র। সঠিক উত্তর হবে অপশন বি, ওড়িশাতে। নেক্সট 22, হুইচ অ্যামং দ্য ফলোয়িং ইজ এ টিপিক্যাল মনসুন ভেজিটেশন ইন ইন্ডিয়া? আমাদের ভারতবর্ষের মনসুন ভেজিটেশন কোন রকমের, অর্থাৎ কি টাইপের বনভূমি আমরা লক্ষ্য করতে পারি মনসুনের সময় বা বর্ষার সময়? চারটি অপশন: ট্রপিক্যাল গ্রিন ফরেস্ট, ট্রপিক্যাল এভারগ্রিন ফরেস্ট, ট্রপিক্যাল ডিসিডুয়াস ফরেস্ট, ট্রপিক্যাল থ্রন ফরেস্ট নাকি সাব ট্রপিক্যাল এভারগ্রিন ফরেস্ট? সঠিক উত্তর হবে অপশন বি, ট্রপিক্যাল ডিসিডুয়াস ফরেস্ট। ওকে, অর্থাৎ ক্রান্তীয় পর্ণমোচী বনভূমি আমরা আমাদের দেশে দেখতে পেয়ে থাকি। 23, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য হাইয়েস্ট পিক অফ আন্দামান অ্যান্ড নিকোবর আইল্যান্ডস? আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জের সর্বোচ্চ শৃঙ্গ নিচের কোনটি? এটাকে ভিভিআই করো, পরীক্ষায় আসার মতো প্রশ্ন। সঠিক উত্তর হবে অপশন বি, স্যাডেল পিক। স্যাডেল পিক অবস্থিত কোথায় রয়েছে? নর্থ আন্দামান। নেক্সট 24, হোয়াট ইজ দ্য নেম অফ হাইয়েস্ট পিক অফ গারো হিল? গারো হিলের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? নর্থ ইস্টের একটি গুরুত্বপূর্ণ পাহাড়। সঠিক উত্তর হবে অপশন এ, নকরেক হয়ে যাবে গারো হিলের সর্বোচ্চ শৃঙ্গের নাম। নেক্সট 25 থেকে আমরা কিছু পলিটি বা সংবিধানের উপর থেকে প্রশ্ন তো দেখব। দেখো, দ্য পার্লামেন্ট অফ ইন্ডিয়া ইজ কনসিস্টেড অফ, ভারতবর্ষের সংসদ বা পার্লামেন্ট নিচের কোন কোন ব্যাপারকে নিয়ে গঠিত? এটা সিম্পল প্রশ্ন কিন্তু অনেকেই ভুল করে আসে। সঠিক উত্তর হবে অপশন বি, লোকসভা, রাজ্যসভা এবং প্রেসিডেন্ট। প্রেসিডেন্টকে অনেকেই স্কিপ করে যায়, শুধুমাত্র লোকসভা এবং রাজ্যসভা করে উত্তর করে আসে, কিন্তু না, প্রেসিডেন্টও অপশনে থাকবে। ঠিক আছে। নেক্সট 26, ইন হুইচ ইয়ার ন্যাশনাল কমিশন ফর মাইনরিটিস ওয়াজ এস্টাবলিশড? নিচের কোন বছর ন্যাশনাল কমিশন ফর মাইনরিটিস প্রতিষ্ঠিত হয়? সঠিক উত্তর হবে অপশন ডি, 1992 সালে। নেক্সট 27, which of the following articles says that executive power of the state is vested in the governor? অর্থাৎ নিচের কোন ধারাতে বলা রয়েছে যে এক্সিকিউটিভ যে ক্ষমতা কোনো একটা রাজ্যের এক্সিকিউটিভ পাওয়ার সেটা গভর্নরের হাতে থাকবে? এটা নিচের কোন আর্টিকেল অনুসারে বলা রয়েছে? স্টার মার্ক করবে। সঠিক উত্তর হবে অপশন সি, আর্টিকেল 154 অনুসারে। নেক্সট 28, ইন হুইচ ইয়ার গোয়া ওয়াজ কনফার্ড স্টেটহুড? অর্থাৎ নিচের কোন বছরে গোয়া রাজ্যটিকে একটি রাজ্যের তকমা দেওয়া হয়? সঠিক উত্তর হবে অপশন বি, 1987-এ। নেক্সট 29 দেখো, হোয়াট ইজ দ্য স্ট্রেংথ অফ জাজেস অফ সুপ্রিম কোর্ট অ্যাট প্রেজেন্ট? বর্তমানে সুপ্রিম কোর্টে কত জন বিচারপতি রয়েছেন বা বিচারপতির স্ট্রেংথ কত? সঠিক উত্তর হবে অপশন সি, 34, 34 জন। 33 জন বিচারপতি এবং একজন প্রধান বিচারপতি। নেক্সট 30 নম্বর প্রশ্ন দেখো, হুইচ আর্টিকেল অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন কন্টেন্স দ্য প্রভিশনস অফ ন্যাশনাল ইমার্জেন্সি? অর্থাৎ ন্যাশনাল ইমার্জেন্সির প্রভিশন নিচের কোন আর্টিকেলে বলা রয়েছে?
খুবই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটাকে ভিভিআই করো। সঠিক উত্তর হবে অপশনে আর্টিকেল 352। আমাদের দেশে ৩ ধরনের এমার্জেন্সি রয়েছে। 352 তে কি রয়েছে? এক্ষুনি দেখলাম। ন্যাশনাল এমার্জেন্সি, ওকে। 356 দেখতে পাচ্ছ, এটা হচ্ছে স্টেট এমার্জেন্সি। এবং 360 এটা হচ্ছে ফিনান্সিয়াল এমার্জেন্সি। নেক্সট ৩১ নম্বর প্রশ্ন। হুইচ অফ দ্য ফলোইং বিলস দ্য গভর্নর ক্যান নট রিটার্ন ব্যাক ফর দ্য কনসিডারেশন অফ দ্য স্টেট লেজিসলেচার? অর্থাৎ রাজ্য আইনসভাতে নিচের কোন বিলটা গভর্নর রিটার্ন করতে পারবেন না রিকনসিডারেশনের জন্য? অর্থাৎ তাকে কিন্তু, অর্থাৎ গভর্নরকে সই করতেই হবে সেই বিলের ওপর। কোন বিলটাকে গভর্নর রিকনসিডারেশনের জন্য ব্যাক করতে পারেন না রাজ্য আইনসভাতে? ৪টি বিল রয়েছে, কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট বিল, মানি বিল, অর্ডিনারি বিল নাকি ফাইন্যান্স বিল? সঠিক উত্তর হবে অপশন বি, মানি বিল। 32, ইন হুইচ ইয়ার ওয়াজ দ্য ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন এস্টাবলিশড? নিচের কোন বছর ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন প্রতিষ্ঠিত হয়েছিল? সঠিক উত্তর হবে অপশন বি, 1993 তে। 33 দেখো, ন্যাশনাল সোশ্যাল অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম ওয়াজ ইনিশিয়ালি রোলড আউট ইন হুইচ অফ দ্য ফলোইং 5 ইয়ার প্ল্যানস? ইকোনমিক্সের উপর থেকে কিছু প্রশ্ন তো দেখে নেব। ন্যাশনাল সোশ্যাল অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম নিচের কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনাতে তৈরি করা হয়েছিল? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, 5 ইয়ার প্ল্যানে। মূলত এটা 1995 সালে করা হয়। 34, ইন হুইচ অফ দ্য ফলোইং ইয়ার্স দ্য ফার্স্ট ন্যাশনালাইজেশন অফ মেজর কমার্শিয়াল ব্যাংকস টুক প্লেস? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং ফেমাস প্রশ্ন, বহুবার পরীক্ষাতে এসেছে। নিচের কোন বছর মেজর কমার্শিয়াল ব্যাংকগুলোকে জাতীয়করণ করা হয়? সঠিক উত্তর হবে অপশন সি, 1969-এ, 1969 সালে। এবং কতগুলো ব্যাংকে করা ছিল? 14টি ব্যাংকে। 35, দ্য নিউ জিডিপি সিরিজ ক্যালকুলেটস জিডিপি বেসড অন হুইচ প্রাইস? অর্থাৎ বর্তমানে যে নতুন গ্রস ডোমেস্টিক প্রাইস সিরিজ ক্যালকুলেট করা হয়ে থাকে, সেটা নিচের কোন প্রাইসের উপর বেস করে করা হয়ে থাকে? সঠিক উত্তর হবে অপশন এ, মার্কেট প্রাইসের উপর থেকে বেস করে করা হয়ে থাকে। এবং বেস ইয়ার কি বর্তমানে? বেস ইয়ার হয়ে যাবে 2011-12। পরীক্ষাতেও প্রশ্ন আসে। নেক্সট 36, পাওয়ার অফ লেন্স ইজ মেজার্ড ইন হুইচ অফ দ্য ফলোইং ইউনিটস? কিছু প্রশ্ন উত্তর এবার আমরা সায়েন্স থেকে দেখে নেব। ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, তিনটে থেকে প্রশ্ন উত্তর রয়েছে। অর্থাৎ কি, লেন্সের ক্ষমতা পরিমাপক একক নিচের কোনটি? সঠিক উত্তর হবে অপশন বি, ডায়াপ্টার। ডায়াপ্টার এককে কোনো লেন্সের ক্ষমতা পরিমাপ করা হয়ে থাকে। নেক্সট 37, হোয়াট শুড বি দ্য অ্যাঙ্গেল বিটুইন ফোর্স অ্যান্ড ডিসপ্লেসমেন্ট ফর ম্যাক্সিমাম ওয়ার্ক টু বি ডান? অর্থাৎ নিচের কোন অ্যাঙ্গেলে ফোর্স এবং ডিসপ্লেসমেন্ট কাজ করলে ম্যাক্সিমাম ওয়ার্ক আমরা পেতে পারি? সূত্র কি ছিল? ডাব্লু ওয়ার্ক এফ এস কস থিটা। এবার কস থিটার ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে 1, আমরা জানি ম্যাক্সিমাম ভ্যালু 1। এবং সেটা কখন হয়? থিটা যদি 0 ডিগ্রি হয়। ঠিক আছে? তো 0 থেকে যত আমরা বেশির দিকে যাব, তত কিন্তু ভ্যালুটা কমতে থাকে, 1-এর থেকে কমতে থাকে। তাহলে ম্যাক্সিমাম ভ্যালু যদি আমরা 1 পেতে পারি, মানে পেতে চাই, তাহলে আমাদের কিন্তু থিটার ভ্যালু কি হতে হবে? 0 হতে হবে। ওকে? তাহলে সঠিক উত্তর হবে অপশন এ, 0। নেক্সট 38, হোয়াট ইজ দ্য শেপ অফ meniscus when angle of contact greater than 90 degree?
মিসকাস বলতে কি বোঝাচ্ছে? কোনো একটা পাত্রে যদি আমরা কিছু লিকুইডকে রাখি, কখনো দেখবে লিকুইডটা এইরকম ভাবে থাকে, আবার কখনো সময় এইরকম ভাবেও থাকে। ঠিক আছে? তো কনট্যাক্ট অফ এই যে অ্যাঙ্গেল অফ কনট্যাক্ট, এই যে অ্যাঙ্গেল অফ কনট্যাক্ট কি বলছে? এই যে যেখানে কনট্যাক্টটা হচ্ছে, এইটাকেই হচ্ছে অ্যাঙ্গেল অফ কনট্যাক্ট। এই অ্যাঙ্গেল অফ কনট্যাক্ট যদি 90 ডিগ্রির বেশি হয়, তাহলে কি ধরনের মিসকাস তৈরি করবে? এটা হচ্ছে কনকেভ মানে নিচের দিকে, আর এটা হচ্ছে কনভেক্স উপরের দিকে। তো 90 ডিগ্রির উপরে হয়ে গেলে সঠিক উত্তর হবে কনভেক্স। ঠিক আছে? এটা হচ্ছে গ্রেটার দ্যান 90 ডিগ্রি। কিসে দেখতে পাওয়া যায়? পারদ। আর এটা আমরা কিসে দেখতে পাওয়া যায়? এটা হচ্ছে লেজার দ্যান 90 ডিগ্রি। কিসে দেখতে পাওয়া যায়? ওয়াটার, নরমাল জলে আমরা দেখতে পাওয়া যায় মিনিসকাস। কনকেভ, মিনিসকাস। এটা হচ্ছে কনভেক্স, এটা হচ্ছে কনকেভ। নেক্সট 39, হোয়াট ইজ স্পেসিফিক গ্র্যাভিটি অফ এ লিকুইড? কোন একটা তরলের স্পেসিফিক গ্র্যাভিটি বা আপেক্ষিক গুরুত্ব বলতে কি বোঝায়? সঠিক উত্তর হবে অপশন এ, রেশিও অফ দ্য ডেন্সিটি অফ এ লিকুইড টু ডেন্সিটি অফ ওয়াটার। অর্থাৎ জলের ঘনত্বের সাথে ওই লিকুইডটার যে ঘনত্বর যে অনুপাত, সেটাকে বলা হচ্ছে স্পেসিফিক গ্র্যাভিটি। নেক্সট 40 নম্বর প্রশ্ন দেখো, ওয়াটার গ্যাস ইজ এ মিক্সচার অফ, অর্থাৎ নিচের কোন দুটি গ্যাসের মিক্সচারকে আমরা ওয়াটার গ্যাস বলে থাকি? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। সঠিক উত্তর হবে অপশন এ, কার্বন মনোক্সাইড এবং হাইড্রোজেনের মিক্সচারকে আমরা ওয়াটার গ্যাস বলে থাকি। 41, হুইচ অফ দি স্পিসিস আর আইসো ইলেকট্রনিক? নিচের কোন দুটি আয়ন আইসো ইলেকট্রনিক, অর্থাৎ দুটোর মধ্যে একই হচ্ছে ইলেকট্রন রয়েছে? সঠিক উত্তর হবে অপশন ডি, সোডিয়াম প্লাস এবং ক্লোরিন মাইনাস। ঠিক আছে? সোডিয়ামের মধ্যে কতগুলো ইলেকট্রন থাকে? থাকে 11টা। সেখান থেকে প্লাস হয়ে গেছে মানে একটা ইলেকট্রন ছেড়ে দিয়েছে। ঠিক আছে? দিয়ে হয়ে গেছে সোডিয়াম প্লাস। তার মানে এখন বর্তমানে এর কাছে কতগুলো ইলেকট্রন হচ্ছে? 10টা। সিমিলারলি ফ্লুরিনের থাকে হচ্ছে 9টা। সেখান থেকে একটা ইলেকট্রন নিয়েছে, নিয়ে হয়ে গেছে ফ্লুরিন মাইনাস। তো এর মধ্যে হয়ে গেছে 10টা। তো দুজনের মধ্যেই 10টা ইলেকট্রন রয়েছে। তো সেই জন্য একে আমরা বলবো আইসো ইলেকট্রনিক। নেক্সট 42, হুইচ অফ দ্য ফলোইং ইজ এ পলিমার অফ অ্যামাইনো অ্যাসিডস? অ্যামাইনো অ্যাসিডের পলিমার নিচের কোনটি? সঠিক উত্তর হবে অপশন সি, প্রোটিন। নেক্সট 43, হুইচ অফ দ্য ফলোইং মেটাল ইজ দ্য কি কম্পোনেন্ট অফ ভিটামিন বি 12? ভিটামিন বি 12 এর মধ্যে যে প্রধান হচ্ছে ধাতুটা থাকে কম্পোনেন্ট হিসাবে, সেটা নিচের কোনটি? অর্থাৎ ভিটামিন বি 12 এর মধ্যে প্রধান মেটাল উপাদান নিচের কোনটি? ভিটামিন বি 12 এর কেমিক্যাল নেম কি? কেমিক্যাল নেম দেখলেই বুঝতে পারা যায়। সেটা হচ্ছে সায়ানো কোবালামিন। তার মানে কি আছে? কোবাল্ট। নেক্সট 44, which of the following represents the mixture of carbon monoxide and nitrogen? CO এবং N2 মিক্সচারকে আমরা কি বলে থাকি? চারটি অপশন: কোল্টার, প্রোডিউসার গ্যাস, ওয়াটার গ্যাস, নাকি অল অফ দ্য অ্যাবাভ? ওয়াটার গ্যাস একটু আগে আমরা দেখে নিলাম, CO প্লাস H2। তো এখানে সঠিক উত্তর হবে অপশন বি, প্রোডিউসার গ্যাস। 45, সিলভার গেটস করোডেড ডিউ টু ড্যাশ ইন ইয়ার? বাতাসে নিচের কোনটির উপস্থিতির জন্য সিলভার ক্ষয়প্রাপ্ত হয়েছে? সঠিক উত্তর হবে অপশন বি, হাইড্রোজেন সালফাইড। সংকেত H2S। নেক্সট 46, আমরা কিছু এবার স্ট্র্যাটেজিকের প্রশ্ন তো দেখবো। দেখো, সাত্রিয়া ড্যান্স হুইচ ইজ ওয়ান অফ দ্য 8 প্রিন্সিপাল ক্লাসিক্যাল ইন্ডিয়ান ড্যান্স ট্র্যাডিশনস ইজ ফ্রম হুইচ অফ দ্য ফলোইং স্টেটস?
অর্থাৎ সাত্রিয়া ড্যান্স, যেটি হচ্ছে ভারতের ৮টি গুরুত্বপূর্ণ ক্লাসিক্যাল ড্যান্সের মধ্য থেকে একটি গুরুত্বপূর্ণ ড্যান্স, সেটি নিচের কোন রাজ্যে দেখতে পাওয়া যায়? সঠিক উত্তর হবে অপশন ডি, আসাম। 47, মাদাই ফেস্টিভ্যাল ইজ এ ট্রাইবাল ফেস্টিভ্যাল অফ হুইচ অ্যামং দ্য ফলোইং স্টেটস? মাদাই ফেস্টিভ্যাল হলো একটি গুরুত্বপূর্ণ উপজাতীয় হচ্ছে উৎসব, যেটি নিচের কোন রাজ্যে দেখতে পাওয়া যায়, বা লোক উৎসব বলা যেতে পারে, ট্রাইবাল ফেস্টিভ্যাল লোক উৎসব। সঠিক উত্তর হবে অপশন সি, ছত্তিশগড়ে। 48, থাইম ইজ দ্য পপুলার ড্যান্স অফ হুইচ স্টেট? ভিভিআই করবে প্রশ্নটিকে। থাইম এটি গুরুত্বপূর্ণ এবং বিখ্যাত নাচ নিচের কোন রাজ্যে দেখতে পাওয়া যায়? সঠিক উত্তর হবে অপশন ডি, কেরালাতে। নেক্সট 49, দ্য উমিয়াম লেক ইজ লোকেটেড ইন হুইচ স্টেট? উমিয়াম লেক নিচের কোন রাজ্যে অবস্থিত রয়েছে? ভিভিআই করো। প্রত্যেকটা প্রশ্নই খুবই ইম্পর্টেন্ট, স্ট্যান্ডার্ড লেভেলের এবং বাছাই করা, পরীক্ষায় আসার মতো। সঠিক উত্তর হবে অপশন বি, মেঘালয়াতে উমিয়াম লেক দেখতে পাওয়া যায়। নেক্সট 50 নম্বর প্রশ্ন এবং আজ ক্লাসের শেষ প্রশ্ন দেখো, দ্য সৈয়দ ভীর নারায়ণ সিং ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম ইজ লোকেটেড ইন হুইচ স্টেট? শহীদ ভীর নারায়ণ সিং ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম নিচের কোন রাজ্যে অবস্থিত রয়েছে? সঠিক উত্তর অপশন সি, ছত্তিশগড়ে। ওকে, তো এই ছিল 50টা প্রশ্ন। তো 50-এর মধ্যে কার কত স্কোর হয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করবে, এবং প্রশ্নপত্র কেমন লেগেছে সেই ব্যাপারেও কমেন্ট করবে, এবং প্রত্যেকদিন এই ক্লাসগুলো ফলো করতে থাকবে। মিশন ডাব্লিউবিসিএস এর পক্ষ থেকে ফুড এসআই 2024 পরীক্ষাকে লক্ষ্য করে প্রত্যেকদিন 50টি করে গুরুত্বপূর্ণ জিকে প্রশ্ন উত্তর প্র্যাকটিস করানো হচ্ছে। তো ক্লাসটা শেষ করব তার আগে আমাদের যে ব্যাচ কোর্স রয়েছে, যেখানে 50 দিনে 50টি ফুল মক টেস্টে তোমরা প্রস্তুতি পেয়ে যাবে ফুড এসআই কে লক্ষ্য করে। আমাদের অ্যাপটা ইনস্টল করে সেখান থেকে যুক্ত হয়ে যাও। এছাড়া বিশান ডাব্লিউবিসি নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করো এবং টেলিগ্রামে যুক্ত হয়ে যাও। লাইক করো, কমেন্ট করো এবং শেয়ার করো বিশান ডাব্লিউবিসিএস কে। তো আজকের মতো ক্লাসটা আমি শেষ করছি। প্রত্যেককে অল দ্য বেস্ট। থ্যাংক ইউ, বাই।